আরজি করের ঘটনার প্রতিবাদে কংগ্রেসের মিছিল কলেজ স্কয়ার থেকে শ্যামবাজার পর্যন্ত এই মিছিল। অধীর রঞ্জন চৌধুরীর নেতৃত্বে মিছিল আজ কংগ্রেসের। আপনাদের জানিয়ে রাখি, আমরা দেখতে পাচ্ছি যে আরজি কর কাণ্ডের প্রতিবাদে কিন্তু রাজ্য জুড়ে একাধিক প্রতিবাদ মিছিল সংঘটিত হচ্ছে এবং আরজি করের ঘটনার প্রতিবাদে আজ কংগ্রেসের এই মিছিল, যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই, কলেজ স্কয়ার থেকে শ্যামবাজার পর্যন্ত মিছিল কংগ্রেসের। দেখতে পাচ্ছেন যে এই ছবি, একেবারে মিছিলের মাঝেই হাঁটছেন অধীর রঞ্জন চৌধুরী, কালো পোশাক পরেছেন তিনি এবং সেই মতোই কিন্তু আরজি কর কাণ্ডের প্রতিবাদ জানাচ্ছেন কংগ্রেস নেতৃত্ব। অধীর রঞ্জন চৌধুরীর নেতৃত্বে মিছিল আজ কংগ্রেসের। কলেজ স্কয়ার থেকে শ্যামবাজার পর্যন্ত এই মিছিল করছেন কংগ্রেস নেতৃত্ব। দেখতে পাচ্ছেন অধীর রঞ্জন চৌধুরী রয়েছেন এই মিছিলে। কথা বলবো, ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্য। সত্যসুন্দর, এই মুহূর্তে কংগ্রেসের এই মিছিল ঠিক কোথায় রয়েছে? দেখো, কিছুক্ষণ আগেই কলেজ স্ট্রিট থেকে শুরু হয়েছে এই মিছিল। আরজি করের ঘটনার প্রতিবাদে প্রদেশ কংগ্রেস নেতৃত্ব এই মিছিলের পুরোভাগে রয়েছেন এবং মিছিলের পুরোভাগে রয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী এবং সেই সঙ্গে বিভিন্ন জেলা থেকে জেলা থেকে এবং সমর্থকরা তারা আজকের এই প্রতিবাদ মিছিলে সামিল হয়েছে। এর আগেও কংগ্রেসের তরফে প্রতিবাদ জানানো হয়েছিল। আজকে সরাসরি মিছিলে পা মিলিয়েছেন বিভিন্ন জেলা থেকে আগত কংগ্রেস কর্মী সমর্থকরা এবং প্রদেশ কংগ্রেসের যারা নেতৃত্ব রয়েছেন অধীর চৌধুরীর নেতৃত্বে ইতিমধ্যেই সেই মিছিল শুরু হয়েছে। কলেজ স্ট্রিট থেকে শুরু হয়ে কলেজ স্ট্রিট হয়ে সরাসরি হাতিবাগান হয়ে শ্যামবাজার পর্যন্ত, শ্যামবাজার পাঁচপাঠার মোড় পর্যন্ত যাবে, এমনটাই কিন্তু নির্দিষ্ট কর্মসূচি রয়েছে। যে সমস্ত কংগ্রেস কর্মী সমর্থকরা এবং প্রদেশ কংগ্রেস নেতৃত্ব ইতিমধ্যেই মিছিলে উপস্থিত হয়েছেন। অধীর রঞ্জন চৌধুরীও দাবি জানাচ্ছেন যে সিবিআই এর তদন্তভার গ্রহণ করেছে, কিন্তু এখনো পর্যন্ত এই ঘটনায়, আরজি করের ঘটনায় প্রকৃত দোষীকে চিহ্নিত করা সম্ভব হয়নি। শুধু তাই নয়, যে তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ এর আগেও কিন্তু কংগ্রেসের তরফে করা হয়েছিল, আজকেও কিন্তু অধীর চৌধুরী সরাসরি অভিযোগ করেছেন যে যেভাবে তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে তাতে এই তদন্তের ক্ষেত্রে গোটা ঘটনায় প্রকৃত দোষী যে সেই দোষীকে অবিলম্বে চিহ্নিত করতে হবে। শুধু তাই নয়, তাদের উপযুক্ত শাস্তি দিতে হবে। বিভিন্ন জেলা থেকে যে সমস্ত কংগ্রেস সত্যসুন্দর, তোমার কথা একেবারে স্পষ্ট নয়, তুমি স্থান পরিবর্তন করে কথা বলে সুবিধা হয়। সত্যসুন্দর পাচ্ছ? আপাতত ধন্যবাদ তোমায় সত্যসুন্দর। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্য। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর নেতৃত্বে কিন্তু আজ এই মিছিল কংগ্রেস নেতৃত্বের। আরজি কর কাণ্ডের বিচারের দাবিতে এই মিছিল কংগ্রেস নেতৃত্বের। আজ কলেজ স্কয়ার থেকে শ্যামবাজার পর্যন্ত মিছিল করছেন কংগ্রেস নেতৃত্ব। আমরা দেখতে পাচ্ছি আরজি কর কাণ্ডের প্রতিবাদে রাজ্য জুড়ে একাধিক প্রতিবাদ মিছিল সংগঠিত হচ্ছে। हम लोग क्या कर रहे हैं यहाँ पर? গত 9 অগস্ট আরজি করে সেমিনার হলে মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের যে ঘটনা, সেই ঘটনার প্রতিবাদেই কিন্তু আজ কংগ্রেসের এই মিছিল। আরজি কর কাণ্ডের বিচারের দাবি চেয়ে কংগ্রেসের এই মিছিল আজ দেখতে পাচ্ছেন সেই ছবি। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী রয়েছেন এই মিছিলে এবং তার নেতৃত্বেই এই প্রতিবাদ মিছিল কংগ্রেসের। কলেজ স্কয়ার থেকে শ্যামবাজার পর্যন্ত এই মিছিল দেখতে পাচ্ছেন সেই ছবি। অধীর রঞ্জন চৌধুরী তিনি একেবারে কালো পোশাক পরে এই যে আরজি কর কাণ্ডের, এই আরজি করের যে ঘটনা তার প্রতিবাদ জানাচ্ছেন এবং একই সঙ্গে প্রতিবাদের পাশাপাশি বিচারের দাবিতেও সরব হয়েছে কংগ্রেস নেতৃত্ব। আরজি কর কাণ্ডের
প্রতিবাদে কংগ্রেসের এই মিছিল কলেজ স্কয়ার থেকে আজ শ্যামবাজার পর্যন্ত যাবে এই মিছিল। আমরা দেখেছি এর আগে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন এই মিছিলকে নিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী, এবং আজ এই মিছিল চলছে, দেখতে পাচ্ছেন সেই ছবি।